ইতিহাসকে দেখতে, ইতিহাসকে জানতে চলে গেলাম পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত ৩০০ বছরের পুরাতন আর্মেনিয়া চার্চে। আর্মেনিয়া চার্চের ভিতরে ঢুকলাম। আর্মেনিয়া চার্চ ১৭৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং আর্মেনিয়া চার্চে ভিজিটের সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এটা হচ্ছে আর্মেনিয়া চার্চের প্রধান ফটক। এখান থেকে মূলত প্রবেশ করতে হয়, যদিও এটা ফ্রি, এখানে কোনো টিকিট লাগে না। এটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে আর্মেনিয়া চার্চের দৃশ্যটি বাইরে থেকে যেভাবে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার ভিতরে চলে গেলাম। তো এবার ভিতরে দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা কালোগুলো, এগুলো হচ্ছে সব কবর। ডান পাশে কবর, এগুলো হচ্ছে সব কবর, ২১টি পাথরের কবর। এগুলো প্রথমে যখন দেখেছি বুঝতে পারিনি, পরে যখন ভালো মতো তাকিয়ে দেখলাম যে এগুলো সবই কবর। তো মূলত এখানে হাঁটার রাস্তা, চলার রাস্তার মধ্যেই কবর আছে। এখানে বিষয়টা আমার কাছে অত্যন্ত খারাপ লেগেছে, যেখানে চলাচলের রাস্তাটার মতো কবর আছে, এখানে কবরকে পাড়িয়েই যেতে হচ্ছে, মানে কোনো বিকল্প পথ নেই। এরপরে কিছুটা দূর ভিতরে যাওয়ার পরে হাতের ডানে বাগান দেখলাম, তারপরে সোজা গিয়ে এই মূর্তিটি, ভাস্কর্যটি দেখলাম। তো আমরা ওদিন গিয়েছিলাম অত্যন্ত দেরি করে, হাতে 5 মিনিট সময় ছিল, যার কারণে বেশি ডিটেলস আমরা জানতে পারি নাই, পড়তে পারি নাই। তবে এই সময় স্বল্পটুকুর মধ্যে যতটুকুই পেরেছি আমরা ভিডিও ধারণ করেছি এবং ইতিহাসটুকু জানার চেষ্টা করেছি। যেখানেই তাকাই শুধু কবর আর কবর, যেখানে তাকাই শুধু কবর আর কবর। তো আমি একবার শুনেছিলাম এখানে প্রায় 350 কবর এখানে সমাধিত করা হয়েছে। আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে চার্চের মূলত প্রধান সামনের অংশটুকু, যেটা এখান থেকে দৃশ্যমান হয়। এরপর এখানে একটি সুন্দর এই নকশা কারুকার্য দেওয়া, এখানে একটি লোগো সংবলিত একটি ভাস্কর্য টাইপ বানানো রয়েছে, এটা দেখলাম। তারপর এখানে বাগান আছে খুব ভালোই। এখানেও অনেক মানুষ আছে যারা এখানে পরিচর্যা করে, এগুলাকে দেখাশোনা করে। তারা এই ভাস্কর্যটিকে একটু ছুঁয়ে দেখে একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করলাম, যেখানে আর্মেনিয়ানরা ছিল, ভিনদেশিরা কেমন ছিল তাদের জীবনযাত্রা। এখানে আর্মেনিয়ান পতাকা, আর্জেন্টিনা পতাকা এবং বাংলাদেশের পতাকা ছিল। তো ওইখান থেকে চলে গেলাম আমরা চকবাজারে ফুচকা খেতে, অত্যন্ত জঘন্য একটি ফুচকা। ফুচকা খাওয়া শেষে চকবাজারেই অবস্থিত আরেকটি জায়গা, সেখানে হচ্ছে নুরানি লাচ্ছি ঘর, সেখানে আমরা লাচ্ছি খেলাম। তো দেখলাম আমার বোনের লাচ্ছিতে প্রায় 1 গাদা বরফ দিয়ে গ্লাসটাকে ফুলফিল করে দিয়েছে, আর আমি বরফ ছাড়া নিয়েছিলাম, যেহেতু আমার ঠান্ডার সমস্যা, আমি তাই বরফ ছাড়া নিয়েছিলাম। তো নুরানি কোল্ড ড্রিঙ্কস নামক দোকানটার মধ্যে, যেখানে আপনারা দেখছেন লাচ্ছি 40 টাকা, 50 টাকা, লেবুর শরবত 20 টাকা এবং মালাই যেটা হচ্ছে সেটা হচ্ছে 100 টাকা। তো আমরা লাচ্ছি খাওয়ার পরে সেখান থেকে বাসায় চলে আসি। তো এই হচ্ছে আজকে আমাদের